হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা বাই এক্সপ্রেস বেঙ্গলি চ্যানেলে অভিব্যক্তি চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। ক্লাস 12-এর যে চ্যাপ্টারটা আছে অভিব্যক্তি, যেখান থেকে ধরে রাখতে পারো 4 থেকে 5 নাম্বারের কোশ্চেন আসবে। আগের বছর 4 নাম্বারের কোশ্চেন ছিল। সেই চ্যাপ্টারটার 50টা কোশ্চেন নিয়ে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, এতে তোমাদের অনেকটা হেল্প হবে। চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন, জীবের রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মতবাদটি কে প্রস্তাব দিয়েছিলেন? অ্যান্সার হবে অপারিন ও হ্যালডেন। একে আমরা কি বলবো? আমরা কেমিক্যাল ইভলিউশন থিওরি বা রাসায়নিক মতবাদ বলি। এটা কে দিয়েছিল? অপারিন ও হ্যালডেন। নেক্সট কোয়েশ্চেন, 2 নম্বর, মিলার ও উরের পরীক্ষায় কোন গ্যাসটি ব্যবহৃত করা হয়নি? অ্যান্সার হবে অক্সিজেন গ্যাস ব্যবহার করা হয়নি। তোমাদের জন্য একটা প্রশ্ন থাকবে যে এখানে এই পরীক্ষায় ব্যবহৃত হয়েছিল মিথেন, অ্যামোনিয়া এবং জল বা হাইড্রোজেন ব্যবহার করা হয়েছিল, জল ব্যবহার করা হয়েছিল। এই 3টে গ্যাসের রেশিও কী ছিল সেইটা আমাকে কমেন্ট করে লিখে জানাও। 3 নম্বর কোশ্চেন, আদিম পরিবেশে কোন উপাদানটি মুক্ত অবস্থায় ছিল না? অ্যান্সার হবে অক্সিজেন মুক্ত অবস্থায় ছিল না। বা কোন গ্যাস যদি বলে পাওয়া গেছিল না, অ্যান্সার হবে অক্সিজেন গ্যাসের অস্তিত্ব ছিল না পৃথিবী সৃষ্টির সময়। 4 নম্বর কোশ্চেন, অপারিনের মতে প্রথম জীবন সৃষ্টির পূর্ববর্তী কোলয়েডধর্মী কণাগুলিকে কী বলা হতো? অ্যান্সার হবে কোয়াসার ভেট। এবং এটা মাথায় রাখবে, অপারিনের মতে কোয়াসার ভেটই ছিল প্রথম কোষীয় জীব। 5 নম্বর কোশ্চেনের অ্যান্সার আসো। সিডনি ফক্সের মতে আদিম কোষীয় গঠনের একক কী ছিল? মাইক্রোস্ফিয়ার। কোশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে মাইক্রোস্ফিয়ার তত্ত্বের প্রবক্তাকে। অ্যান্সার হবে সিডনি ফক্স। চলে আসো 6 নম্বর কোশ্চেনে, হট ডায়ালুপ স্যুপ তত্ত্বের প্রবক্তাকে? অ্যান্সার সবাই জানো, অ্যান্সার হবে হ্যালডেন। 7 নম্বর কোশ্চেন, প্রথম সৃষ্ট জীবগুলি প্রকৃতির দিক থেকে কেমন ছিল? অ্যান্সার হবে অপশান বি, পরভোজী ও অবাধ শোষণকারী। অর্থাৎ তখন তো অক্সিজেন ছিল না, তাই অবাধ শোষণকারী জীবই হবে। 8 নম্বর কোশ্চেন, আরএনএ ওয়ার্ল্ড বা আরএনএ জগতের ধারণাটি কী নির্দেশ করে? অ্যান্সার হবে অপশান ডি, এ ও বি উভয়ই সঠিক। প্রথম অ্যান্সার কী হবে? অপশান এতে আছে প্রথম জেনেটিক পদার্থ ছিল আরএনএ। এটা একদম মাথায় ঢুকিয়ে রেখে দেবে। ডিএনএ এবং আরএনএর মধ্যে কেউ যদি জিজ্ঞাসা করে কোনটি প্রথম জেনেটিক ম্যাটেরিয়াল, অ্যান্সার হবে আরএনএ। 2 নম্বর হবে কি, প্রথম জীবদেহে ডিএনএ ছিল না। তাহলে অ্যান্সার হবে অপশান ডি, এ ও বি উভয়ই সঠিক। এবারে চলে আসুন 9 নম্বর কোশ্চেন, তিমির ফ্লিপার, পাখির ডানা, মানুষের হাত কিসের উদাহরণ? অ্যান্সার হবে বি, সমসমস্ত অঙ্গ বা হোমোলোগাস অর্গানের উদাহরণ। 10 নম্বর কোশ্চেন, 10 নম্বর কোশ্চেন, সমসমস্ত অঙ্গ কোন ধারণাকে বিবর্তনকে নির্দেশ করে? অ্যান্সার হবে অপশান বি, অপসারী বিবর্তন। বারবার বলছি এই ধরনের কোশ্চেনগুলোতে ইংলিশ টার্ম মনে রাখার চেষ্টা করবে। যেমন সমসমস্তকে বলা হয় হোমোলোগাস অর্গান, আবার বৃত্তীয়কে বলা হয় অ্যানালগাস অর্গান। আবার অপসারী অভিসারী গুলিয়ে যায়, তাই জন্য মাথায় রাখবে ডাইভারজেন্ট এবং কনভার্জেন্ট। এইভাবে মনে রাখলে তাহলে আর ভুলবে না, ঠিক আছে? 11 নম্বর কোশ্চেন, পতঙ্গের দানা ও পাখির দানা কিসের উদাহরণ হলো? অ্যান্সার হলো অপশান বি, সমবৃত্তীয় অঙ্গ বা অ্যানালগাস অর্গানের উদাহরণ। 12 নম্বর কোশ্চেন, সমবৃত্তীয় অঙ্গ কোন ধারণাকে নির্দেশ করে? অ্যান্সার হবে অভিসারী বিবর্তন বা কনভার্জেন্ট ইভলিউশনকে নির্দেশ করে। 13 নম্বর কোশ্চেনে আসো, উদ্ভিদের ক্ষেত্রে সমসমস্ত অঙ্গের উদাহরণ দাও। অ্যান্সার হবে অপশান সি, বেলগাছের কাঁটা ও কুমড়ো গাছের আকর্ষ হতে পারে অ্যান্সার। 14 নম্বর কোশ্চেন, একটি মানুষের একটি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ দাও। এখানে অ্যান্সার হবে অল অফ দ্য কারেক্ট, সমস্ত অপশানগুলোই ঠিক হবে। কক্সিস মানে মানুষের লেজ, নিকটেটেনিং পর্দা মানুষের চোখে থাকতো, অ্যাপেন্ডিক্স ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স যেটা মানুষের সিকামে আছে, সবগুলিই অ্যান্সার হবে এখানে। 15 নম্বর কোশ্চেন, যেটা সম্ভবত আগের বছর পরীক্ষায় ম্যাচিংয়ে এসেছে, আর্কিওপটেরিক্স কোন দুটি শ্রেণীর মধ্যবর্তী সংযোগকারী লিঙ্ক? অ্যান্সার হবে অপশান বি, সরীসৃপ ও পক্ষীর মধ্যে সংযোগকারী লিঙ্ক হলো আর্কিওপটেরিক্স। বাকি যে লিঙ্কগুলো আছে কানেক্টিং লিঙ্ক, সেগুলো ভালো করে পড়ে নেবে এবারের জন্য। 16 নম্বর কোশ্চেন দেখো, বায়োজেনেটিক লো বা ব্যক্তিজনী জীবজনীকে পুনরাবৃত্ত করে, এই মতবাদটি কার ছিল? এই মতবাদটি ছিল আর্নস্ট হেকেলের। তোমরা যদি পারো কমেন্টে অ্যান্সার করে জানাবে যে এই মতবাদের বিরোধিতা কোন বিজ্ঞানী করেছিলেন।
17 নম্বর কোশ্চেন দেখো, ফিলোজফিক জুওলজি গ্রন্থটি কার লেখা? অ্যান্সার হবে ল্যামার্ক। একটা এক্সট্রা ইনফরমেশন দিই, ল্যামার্কের লেখা বইটার নাম আমরা পড়লাম ফিলোজফিক জুওলজিক। এবারে বুঝতে হবে তোমাকে, ল্যামার্কের দুটো থিওরি ছিল, একটা অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ এবং আরেকটা কি ছিল, অঙ্গের ব্যবহার অব্যবহার সূত্র, যেটা নিয়ে চরম বিরোধিতা করা হয়েছিল একটা সময় পরে। 18 নম্বর কোশ্চেনে আসো, ল্যামার্কের তত্ত্বের মূল ভিত্তি কী ছিল? অপশান বি, অ্যান্সার কী হবে, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। 19 নম্বর কোশ্চেন দেখো, ল্যামার্ক তত্ত্বের বিরোধিতা করতে জাম্প্লাজম মতবাদ কে প্রবর্তন করেন? অ্যান্সার হবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অ্যান্সার হবে অপশান এ, ভাইসম্যান এটার প্রবর্তন করেন। 20 নম্বর কোশ্চেন, অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন বইটি কত সালে প্রকাশিত হয়? বইটি 1859 সালে প্রকাশিত হয়। অ্যান্সার হবে অপশান এ। ওকে, এবং এই বইটির লেখক হচ্ছে ডারউইন। 21 নম্বর কোশ্চেনে আসো, ডারউইন বিবর্তনবাদের মূল ভিত্তি বা চালিকা শক্তি কী ছিল? আমরা জানি ডারউইনের মতবাদকে কী বলা হয়, প্রাকৃতিক নির্বাচনবাদ বলা হয়। 22 নম্বর কোশ্চেনে আসো, ডারউইন কোন দ্বীপে গিয়ে ওখানকার ফিঞ্চ পাখিদের উপর গবেষণা করেছিলেন? অ্যান্সার হবে গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে গিয়ে তিনি ফিঞ্চ পাখিদের উপর গবেষণা করেছিলেন। 23 নম্বর কোশ্চেনে আসো, গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে ফিঞ্চ পাখিদের ঠোঁটের বিভিন্নতা কিসের উদাহরণ ছিল? অ্যান্সার হবে অভিযোজনমূলক বিকিরণের উদাহরণ ছিল। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 24 নম্বর কোশ্চেন, বিবর্তনে মিউটেশন তত্ত্বের প্রবক্তাকে বা কে দিয়েছিলেন? অ্যান্সার হবে হুগো দ্য ভ্রিস মিউটেশন তত্ত্বের প্রবক্তা। 25 নম্বর কোশ্চেনে আসো, হুগো দ্য ভ্রিস কোন উদ্ভিদের উপর মিউটেশনের পরীক্ষা করেছিলেন? অ্যান্সার হবে সন্ধ্যামালতী গাছের উপর পরীক্ষা করেছিলেন। 26 নম্বর কোশ্চেনে আসো, ডারউইন যে বিষয়টিকে বিবর্তনের কারণ হিসাবে ব্যাখ্যা করতে পারেননি তা হলো প্রকরণের উৎপত্তি বা উৎস। অপশান সি অ্যান্সার হবে। একটা জিনিস মাথায় রাখবে, ডারউইন কিন্তু মিউটেশন তত্ত্বকে ঠিকমতোভাবে ব্যাখ্যা করতে পারেনি, তাকে তিনি প্রকৃতির খেলা বলে উড়িয়ে দিয়েছিলেন। 27 নম্বর কোশ্চেনে আসো, আধুনিক সংশ্লেষবাদ তত্ত্বের প্রবক্তাকে বিবর্তনের একক কী? অ্যান্সার হবে পপুলেশন। আধুনিক সংশ্লেষ মতবাদ অনুযায়ী বিবর্তনের একক হল পপুলেশন। ঠিক আছে, এবারে চলে আসুক হার্ডি ইউনিভার্ক থেকে কিছু কোশ্চেন। 28 নম্বর কোশ্চেন, এইবারের পরীক্ষার জন্য হার্ডি ইউনিভার্ক তত্ত্বটি ভালো করে হার্ডি ইউনিভার্কের সমস্ত টপিক দেখে যাবে, এখান থেকে কোশ্চেন আসার চান্সেস আছে এবারে পরীক্ষায়। কোশ্চেন কি দিয়েছে, হার্ডি ইউনিভার্ক নীতি অনুযায়ী একটি আদর্শ পপুলেশনের জেনোটাইপ ফ্রিকোয়েন্সির সমীকরণটি কী হবে? সমীকরণটি হবে অপশান বি, পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার সমান 1। এখান থেকে আমরা বলতে পারি পি প্লাস কিউ এর হোল স্কোয়ার সমান 1, অর্থাৎ পি প্লাস কিউ সমান 1 আমরা বলতে পারি এখান থেকে। 29 নম্বর কোশ্চেনে চলে আসো, হার্ডি ইউনিভার্ক সাম্যাবস্থা বজায় থাকার প্রধান শর্ত কী? প্রধান শর্ত হচ্ছে অপশান বি, এখানে কোনো মিউটেশন ঘটবে না, কোনো প্রাকৃতিক নির্বাচন ঘটবে না, বা এখানে লেখা নেই সেটাও মাথায় রাখতে পারো যে এখানে জেনেটিক ড্রিফটও ঘটবে না। 30 নম্বর কোশ্চেনে আসুন, কোনো পপুলেশনে আকস্মিক অ্যালিল ফ্রিকোয়েন্সির পরিবর্তনকে আমরা কি বলবো? আকস্মিক যখনই পরিবর্তন হবে তখনই আমরা তাকে কি বলবো? জেনেটিক ড্রিফট। ড্রিফট মানেই পরিবর্তন। ঠিক আছে, অ্যান্সার হবে কি? জেনেটিক ড্রিফট। ভালো কোশ্চেন, পড়ে রাখবে। 31 নম্বর কোশ্চেন দেখো, জেনেটিক ড্রিফট কোন ধরনের পপুলেশনে বেশি কার্যকরী হয়? অ্যান্সার হবে ছোট পপুলেশন বা অপশান বি, ছোট পপুলেশনের ক্ষেত্রে জেনেটিক ড্রিফট কার্যকরী হয়। 32 নম্বর কোশ্চেন দেখো, ফাউন্ডার এফেক্ট এবং বটলনেক এফেক্ট কিসের সাথে সম্পর্কযুক্ত? অ্যান্সার হবে জেনেটিক ড্রিফটের সাথে সম্পর্কযুক্ত। যদিও এইচএস লেভেলে ফাউন্ডার এফেক্ট বা বটলনেক এফেক্টের কোয়েশ্চেন আসেনি আজ পর্যন্ত, তাও আমি দিয়ে রেখেছি। পরের কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মাথায় রাখবে, আসতে পারে পরীক্ষায়। ইন্ডাস্ট্রিয়াল মেনালিজম কোন ধরনের প্রাকৃতিক নির্বাচনবাদের উদাহরণ? অ্যান্সার হবে বি, নির্দেশক বা ডাইরেকশনাল নির্বাচনের উদাহরণ কী হবে? ইন্ডাস্ট্রিয়াল মেনালিজম, যেটা ওই মথের যে গল্পটা ছিল শিল্প বিপ্লবের সময়। ভালো করে এই টপিকটা দেখে যাবে, কোয়েশ্চেন আসবে এখান থেকে। 34 নম্বর কোয়েশ্চেন দেখো, যদি কোনো প্রাকৃতিক নির্বাচনে পপুলেশনের গড় বৈশিষ্ট্যরা বেঁচে থাকে, যদি বেশি পরিমাণে বেঁচে থাকে এবং দুই প্রান্তের জীবরা একদম বাদ পড়ে বা অবলুপ্ত হয়ে যায়, তবে তাকে কি বলে? তাকে বলে অপশান বি হবে স্টেবিলাইজিং সিলেকশন, তাকে অ্যান্সার বলে। 35 নম্বর কোশ্চেন দেখো, সল্টেশন বলতে কী বোঝো? সল্টেশন বলতে বোঝায় যে এক ধাপে বড় ঘটনা বা মিউটেশন হওয়াকে আমরা কি বলবো? সল্টেশন বলবো। চলে আসো এবারে কিছু মানুষের বিবর্তন থেকে কোয়েশ্চেন। এই টপিক থেকে সাধারণত কোয়েশ্চেন দেয় না, তবে
কেন জানি না মনে হচ্ছে এই টপিক থেকে একটা হলেও কোশ্চেন এই বছর থাকতে পারে। দেখো 36 নম্বর কোশ্চেন, দেখো ঘোড়ার প্রাচীনতম পূর্বপুরুষের নাম কি? অ্যান্সার হবে ইওহিপ্পাস। কী হবে? অ্যান্সার হবে ইওহিপ্পাস। 37 নম্বর, আধুনিক ঘোড়ার উৎপত্তি কোন যুগে হয়েছিল? অ্যান্সার হবে অপশান সি, প্লিস্টোসিন যুগে আধুনিক ঘোড়ার উৎপত্তি হয়েছিল। তোমরা আমাকে কমেন্টে জানাও আধুনিক ঘোড়ার নাম কী ছিল। 38 নম্বর কোয়েশ্চেন, মানুষের বিবর্তনের ইতিহাসে কোন পূর্বপুরুষ প্রথম দু পায়ে সোজা হয়ে হাঁটতে পারত? অ্যান্সার হবে অপশান বি, অস্ট্রালোপিথেকাস। 39 নম্বর কোয়েশ্চেন, প্রথম কোন মানব পূর্বপুরুষ পাথর দিয়ে অস্ত্র তৈরি করতে শিখেছিল, যাকে হ্যান্ডিম্যান বলা হয়? অ্যান্সার হবে অপশান বি, হোমো হ্যাবিলিসদের হ্যান্ডিম্যান বলা হয়। 40 নম্বর কোয়েশ্চেন, দেখো প্রথম কোন হোমোনিম বা মানব পূর্বপুরুষ আগুনের ব্যবহার আবিষ্কার করেছিল? অ্যান্সার হবে অপশান বি, হোমো ইরেক্টাস প্রথম আগুনের ব্যবহার করেছিল। 41 নম্বর কোয়েশ্চেন, দেখো নিয়ান্ডারথাল মানুষের ক্রেনিয়াল ক্যাপাসিটি বা মস্তিষ্কের ধারণ ক্ষমতা কত ছিল? কত সিসির মস্তিষ্ক ছিল? অ্যান্সার হবে অপশান সি, প্রায় 1400 সিসির মতো মস্তিষ্ক ছিল। তোমাদের জন্য কোয়েশ্চেন থাকলো যে আধুনিক মানুষের মস্তিষ্কের সিসি কত ছিল? 42 নম্বর কোয়েশ্চেন, জাভা মানব ও পেকিং মানব কোন প্রজাতির অন্তর্গত? অ্যান্সার হবে অপশান বি, হোমো ইরেক্টাসের অন্তর্গত। 43 নম্বর কোয়েশ্চেন, দেখো আধুনিক মানুষ বা হোমো সেপিয়ান্সের সবচেয়ে নিকটবর্তী সোজা পূর্বপুরুষকে? অ্যান্সার কী বলবো আমরা? ইজিলি বলবো ক্রো ম্যাগনান মানুষ, অর্থাৎ অপশান বি এখানে রাইট অ্যান্সার, আধুনিক মানুষের সমসাময়িক। 43 হয়ে গেল। 44 নম্বর কোয়েশ্চেন, দেখো গুহাচিত্র বা কেপ পেন্টিং প্রথম কোন মানব পূর্বপুরুষের দ্বারা তৈরি হয়েছিল? অ্যান্সার হবে ক্রো ম্যাগনান মানুষের দ্বারা তৈরি হয়েছিল। 45 নম্বর কোয়েশ্চেন, জিওলজিক্যাল টাইম স্কেলে সরীসৃপদের স্বর্ণযুগ কোন যুগকে বলা হয় বা কোন এরাকে বলা হয়? অ্যান্সার বলবো আমরা মেসোজোইক এরাকে এজ অফ রেপটাইলস বা গোল্ডেন এজ অফ রেপটাইলস বলা হয়। 46, দেখো স্তন্যপায়ী ও পাখিদের যুগ কোন মহাযুগকে বলা হয়? অ্যান্সার হবে সিনোজোইক যুগকে বলবো। এবারে চলে আসো 47 নম্বর কোয়েশ্চেন, একটু আনকমন কোয়েশ্চেন, তাও দেখে রাখো। কোষের এন্ড সিম্বায়োটিক তত্ত্ব কার দ্বারা প্রস্তাবিত হয়েছিল, যা মাইটোকন্ড্রিয়া ও ক্লোরোপ্লাস্টের উৎপত্তি ব্যাখ্যা করে? অ্যান্সার হবে অপশান বি, লিন মার্গুলিস। 48 নম্বর কোয়েশ্চেন, দেখো ডারউইন তত্ত্বের একটি বড় খামতি ছিল? অ্যান্সার হবে অপশান সি, এ ও বি উভয়ই সঠিক। মাথায় রাখবে ডারউইন মিউটেশন তত্ত্ব সম্বন্ধে বা প্রকরণ সম্বন্ধে কোনো কিছু বলতে পারেনি, এবং সে সোমাটোপ্লাজম বা জার্মপ্লাজম থিওরি সম্বন্ধেও কিছু বলতে পারেনি। তাই জন্য অ্যান্সার হবে অপশান সি, এ ও বি উভয়ই সঠিক। 49 নম্বর কোয়েশ্চেন, দেখো অ্যালোপেট্রিক স্পেসিয়েশন ঘটার প্রধান কারণ কি? অ্যান্সার হবে ভৌগোলিক বিচ্ছিন্নতা। তোমরা সবাই জানো অ্যালো মানে কি? অ্যালো মানে দূরে চলে যাওয়া কোনো কিছু, অর্থাৎ ভৌগোলিক বিচ্ছিন্নতা তার মধ্যে থাকবে, একেই আমরা অ্যালোপ্যাট্রিক স্পেসিয়েশন বলবো। ক্লাস 11-এ পড়েছিলে সিম্প্যাট্রিক অ্যালোপ্যাট্রিক। দেখো 50 নম্বর কোয়েশ্চেন, জেনেটিক কোডের সার্বজনীনতা কী প্রমাণ করে? অ্যান্সার হবে অপশান বি, সব জীবের সাধারণ পূর্বপুরুষ ছিল, এটাই প্রমাণ করে। আজকে আমরা 50টা কোয়েশ্চেন সম্বন্ধে আলোচনা করলাম, পুরো 50টা কোয়েশ্চেন। আশা করি তোমার অনেকটা উপকার হবে এই 50টা কোয়েশ্চেনে। নেক্সট চ্যাপ্টার আমরা মলিকুলার বায়োলজি থেকে টপিক ধরে ধরে কোয়েশ্চেন আলোচনা করব পরের ডেট অনুযায়ী। সবাই ততক্ষণে ভালো থাকুন।